চট্টগ্রাম বন্দরের অচল অবস্থা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তারা বলছেন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে ব্যবসা বাণিজ্য। সামনে নির্বাচন ও 3 দিনের ছুটি রয়েছে। এর পরপরই শুরু হবে রমজান, ফলে পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। সাইদ আরমানের রিপোর্ট। চট্টগ্রামের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ইজারা দিতে চায় সরকার। এ নিয়ে গত কয়েকদিন আন্দোলন চলছে। আন্দোলন বড় হয়েছে মঙ্গলবার থেকে। দেশের রপ্তানিমুখী খাত নানা কারণে হোঁচট খাচ্ছে অনেক দিন থেকেই। আবার আমদানি ব্যয় বাড়ায় দেশের নিত্যপণ্যের দাম অসহনীয়। ঠিক এমন যখন বাস্তবতা, বন্দরের অচলাবস্থা দেশের ব্যবসা বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। ব্যবসায়ীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে ব্যবসা বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে। আসলে আমরা সবাই হচ্ছে উদিত সূর্যের পূজারী, অস্তমিত সূর্যের দিকে আমরা কেউই পূজা করতে চাই না। যেহেতু এই সরকার একেবারে শেষ পর্যায়ে আছে এবং এই সরকারের মেয়াদ আপনারা জানেন যে 12 তারিখের পর এই সরকারের মেয়াদ থাকছে না। এমতো অবস্থায় এই সরকারের দেয়া কোনো প্রতিশ্রুতি আন্দোলনকারীরা মেনে নিয়ে তাদের অবস্থান থেকে সরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। বন্দর অচল থাকলে মাসুলসহ বাড়তি ব্যয়ের চাপ পড়ে শেষ পর্যন্ত ব্যবসায়ীদের উপর। তাছাড়া বিদেশি ক্রেতাদের সময় মতো পণ্য পৌঁছে দিতে ব্যর্থ হবেন তারা। ফলে বিদেশে যেমন সুনাম নষ্ট হবে, আবার ক্রেতারাও চাইবেন মূল্য ছাড়। আমরা যে চাপটা আমরা অনুভব করছি, আমরা অবশ্যই চাই জাতীয় সরকার যেই সরকারি ক্ষমতায় আসুক একটা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হোক। গার্মেন্টস বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। এই খাতকে উদ্ধার করার জন্যে আমাদের শ্রমিক, মালিক, সরকার এবং ব্যাংকিং খাত সব খাতকেই সমন্বিতভাবে সকলকে একে অপরের সহযোগিতা করে যেতে হবে। ব্যবসায়ীরা বলছেন, বড় এই বিপদকে সরকার শুরু থেকে মোকাবেলা করতে পদক্ষেপ নেয়নি। তারা বলছেন, অস্থিরতার ছায়া থাকা ব্যবসা বাণিজ্যে মহাবিপর্যয় নামাবে বন্দরের নজিরবিহীন অচল অবস্থা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।